শেষবারের মতো আমি তোমাদের কাছে দাওয়াত নিয়ে এলাম। তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, আমার প্রভুর পক্ষ থেকে আযাব নেমে আসবে। ওই আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। হ্যাঁ কওমের লোকেরা, এখনো সময় আছে। তোমরা আমার আল্লাহর উপর ঈমান আনো। যদি আমার আল্লাহর উপর ঈমান না আনো, তাহলে জানিয়ে রাখো, আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব চলে আসবে। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা ডাক দিয়ে বলে, ও নবী ইউনূস, শুনেছি বুঝেছি তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। তোমার দাওয়াত যদি আমরা গ্রহণ না করি, তোমার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর মুসিবত আসবে, আযাব আসবে, গজব আসবে। হ্যাঁ ইউনূস পয়গম্বর, যাও তুমি তোমার প্রভুকে জানায় দাও, আমরা ওই আযাবের জন্য প্রস্তুত রয়েছি। তোমার খোদার আযাবকে আমরা ভয় পাই না, তোমার খোদার আযাবকে আমরা ডরাই না। যাও তোমার আল্লাহকে গিয়া বলো, এই সমস্ত আযাব গজবরে আমরা ভয় পাই না, আমরা ওই সমস্ত আযাব গজবের জন্য প্রস্তুত আছি। ইউনূস আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। হে নাফরমানেরা, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে আযাব আসবে, এই কথা বলার পরও, জানার পরও তোমরা বুঝে ভয় পাও না। ও নাফরমানেরা, জানো না আল্লাহর আযাব বড় কঠিন? আমার কথা মানো না, এখনো সময় আছে, মানো না। তোমার কথা আমরা মানব না। যাও তোমার আল্লাহকে গিয়া বলো, তোমার এই দাওয়াত আমরা গ্রহণ করব না, তোমার আল্লাহ আমাদেরকে আযাব দিবে, আমরা ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা আছে, ওই আযাবের মোকাবেলা, ওই আযাবের জন্য আমরা প্রস্তুত রয়েছি। যাও তোমার আল্লাহকে গিয়া বলো। ইউনূস আলাইহিস সালাম এইভাবে ফিরত আসলেন। ইউনূস আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করলেন না। শেষ পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি বারবার তাদের কাছে তোমার দাওয়াত নিয়ে গেলাম, তোমার দাওয়াত তারা মানে না, তোমার দাওয়াত তারা গ্রহণ করবে না, বরং তোমার দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, তোমার আযাবের যখন ধমকি দিলাম, তারা বলতেছে তোমার আযাব তারা সহ্য করতে পারবে, তোমার আযাবের জন্য তারা প্রস্তুত আছে। এইভাবে এই কথাগুলো যখন বললো, আমার আর সহ্য হয় নাই। ওগো প্রভু, আমি এদের কাছে আর যেতে চাই না, আমার চেহারা এদেরকে আর দেখাইব না। প্রভু গো, তোমার আযাবের কাজ তুমি শুরু করতে পারো। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে ইউনূস পয়গম্বর, যাও তুমি তোমার কওমের কাছে গিয়া বলো, আল্লাহর পক্ষ থেকে 3 দিনের মধ্যে আযাব আসবে, তারা যেন এই আযাব গ্রহণ করে, এই আযাবের মোকাবেলা যেন তারা করে, এই আযাবের মধ্যে তারা যেন কঠিন শাস্তি ভোগ করে, এই কথা তুমি বলে দাও। ইউনূস আলাইহিস সালাম তার কওমদেরকে ডাক দিয়ে বলল, হে আমার কওমের লোকেরা, 3 দিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মহা আযাব নেমে আসবে, তোমরা প্রস্তুত থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেন তা সত্য, আল্লাহর নবীরা যা বলেন তা সত্য। এমনিতে এই ওদের বেঈমানদের বিশ্বাস হয় নাই যে ইউনূস আলাইহিস সালামের খোদা আযাব দিবে, এই কথা তারা বিশ্বাস করে নাই, তারা ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করলো। এইদিকে ইউনূস আলাইহিস সালাম জানেন যে আমার আল্লাহ বলছেন এদেরকে আযাব দিয়ে দিবেন, সত্যিকারের আযাব নেমে আসবে। সুতরাং এই এলাকার ভিতরে আর দেখা যাবে না, না জানি কখন আল্লাহর আযাব নেমে আসে। কারণ নাফরমানদের জন্য এই জমিন না, যারা নাফরমানি করে, নাফরমানি করতে করতে শেষ সীমায় পৌঁছে যায়, আল্লাহর পক্ষ থেকে ওই নাফরমানদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। ওরা শেষ সীমায় পৌঁছে গেছে, এখন তাদের আর বাঁচার অধিকার নাই, আল্লাহর আযাব চলে আসতে পারে। সুতরাং আমি আমার ফ্যামিলি নিয়ে ওই এলাকা ছেড়ে চলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যাওয়ার আদেশ দেন নাই, আল্লাহর কাছে বলে নাও নাই। আল্লাহর কাছে না বলে ওনার ব্যক্তিগত, ওনার মন গড়া ওই এলাকার আযাবের ভয়ে ইউনূস আলাইহিস সালাম ওই এলাকা ত্যাগ করলেন। ওনার কওমের লোকদেরকে বলে গেল, হ্যাঁ আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হয়ে যাও, আমার দাওয়াত
তোমরা গ্রহণ করলে না, আমি তোমাদের সঙ্গে আমি নাই, আমি তোমাদের এলাকা ছেড়ে চলে গেলাম। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গিয়ে ওনার বিবিকে গিয়ে বলতেছে, ও বিবি, আমার আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসছে, আযাব চলে আসবে। বিবি গো, আর দেরি করো না, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, না জানি কখন আযাব চলে আসে, চলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। ওনার বিবিকে নিয়ে, ওনার দুইটা সন্তানকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবে। এই এলাকা ছেড়ে যখন চলে যাবে, ঠিক এই মুহূর্তে এই এলাকা ত্যাগ করে যখন অন্য দেশে পাড়ি জমাইবে, ওই অন্য দেশে পাড়ি জমানোর সময় যখন দেখা যায় ওই এলাকা ছাড়বে, অন্য দেশে যাইবে, অন্য দেশে যাওয়ার সময় লঞ্চ, জাহাজ অথবা বিমান, স্টিমার ব্যবহার করা লাগে। ঠিক এই মুহূর্তে অন্য দেশে চলে যাবে, এমন সময় বিরাট এক লঞ্চ ঘাটের মধ্যে গিয়ে উপস্থিত। এই লঞ্চ দিয়া, এই ঘাট দিয়ে বিদেশ পাড়ি জমানো লাগে। ওনার স্ত্রী আর দুই সন্তান নিয়ে এই লঞ্চ ঘাটের মধ্যে চলে গেলেন। এমনিতেই এই লঞ্চ ঘাটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ নবী পয়গম্বর, উনিও সুন্দর ছিলেন, ওনার স্ত্রী আরো বেশি সুন্দর ছিলেন। এই লঞ্চ ঘাটে যাওয়ার পরে এই লঞ্চের মধ্যে কিছু লম্পট বকাটে ছেলে, কিছু যুবক রয়েছে। এই যুবকগুলো বলতেছে, ও ইউনূস পয়গম্বর, তুমি তোমার সন্তান নিয়ে চলে যাও, আর তোমার সুন্দর স্ত্রীটা আমাদেরকে দিয়ে যাও। এর কারণ হলো তার কওমের লোকদেরকে এই মুসিবতের মধ্যে রেখে ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাছ থেকে অনুমতি নেয় নাই, আল্লাহ তাকে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। যেই কওম থেকে, যেই লিডার, যেই নেতা, যেই দায়িত্বশীল আল্লাহর অনুমতি ছাড়া তার কওমের লোকদেরকে বিপদের সম্মুখীন রেখে চলে যায়, এই কওমের লিডারের প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মুসিবত দিতে শুরু করলেন। হে ইউনূস পয়গম্বর, তোমার কওমের লোকদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করব, তুমি পলায়ন করলে কেন? তুমি ভাগতে শুরু করলে কেন? ইউনূস পয়গম্বর রে, তোমার হেফাজত তো আমি আল্লাহ করব, আমি তোমার ব্যবস্থা করব, তুমি আমার কাছে কেন বললে না? ঠিক আছে, আমার সাহায্য চাইলে না, আমার কাছে বললে না, যেহেতু তুমি তোমার প্রাণ বাঁচাইবে, দেখি তুমি কতটুকু বাঁচতে পারো, আমি আল্লাহ মুসিবত দিয়া তোমাকে পাকড়াও করব। এই জন্য প্রথমত এই নৌকার লঞ্চের এই বখাটে যুবকগুলার ডাক দেওয়া, ও পয়গম্বর ইউনূস, তোমার সুন্দরী স্ত্রী আমাদের কাছে জমা দিয়ে যাও, তোমার স্ত্রীকে বাদশার দরবারে নিতে হবে। ও ইউনূস পয়গম্বর, জানা না আমাদের এই ঘাট দিয়ে যদি কোনো মেয়ে মানুষ নিয়ে, কোনো সুন্দরী রমণী নিয়ে যায়, আমাদের বাদশার হুকুম হলো এই সুন্দরী রমণীকে নিয়ে আমার বাদশার দরবারে হাজির করতে হয়। ইউনূস আলাইহিস সালাম হাত জোর করে বলতেছেন, হে আমার ভাইরা, খবরদার খবরদার, আমার এই সুন্দরী স্ত্রীকে আমার কাছ থেকে নিও না। এই যুবকগুলা তার কথা মানে না, না তোমার কথা মানা যাবে না, এটা হলো বাদশার আদেশ, বাদশার আদেশ মানতে হবে। এই কথা বলে ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে ওনার স্ত্রীকে নিয়ে টানাটানি আরম্ভ করে দিল। ইউনূস আলাইহিস সালাম বাধ্য হয়ে ওনাদের সাথে রাগ করলেন, যদি রাগ করো তাহলে তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে। এমনিতে ওনার স্ত্রী দেখতেছে, যদি ওনার স্ত্রীকে না দেয় ইউনূস আলাইহিস সালাম এই জায়গা ত্যাগ করতে পারবেন না। এমনিতেই স্ত্রী অবস্থিতির অনুযায়ী অবস্থা দেখে ইউনূস আলাইহিস সালামকে ওনার স্ত্রী ডেকে বলে, হে প্রাণের স্বামী, আমাকে যদি এদের হাতে না ছাড়েন আপনি যেতে পারবেন না, আপনার ক্ষতি হবে, আমার দুই কলিজার টুকরা সন্তানের ক্ষতি হবে, বরং আমাকে এদের হাতে আল্লাহর হাওলা করে দেন, আল্লাহ জিম্মায় এদের হাতে রেখে দেন, এবং আপনি আমার দুই কলিজার টুকরা সন্তানকে নিয়ে আপনি চলে যান। এমনিতে ইউনূস আলাইহিস সালাম এই বকাটে ছেলেদের হাতে ওনার স্ত্রীকে আল্লাহর হাওলা করে, আল্লাহর জিম্মায়
জিম্মাদারিতে সুপর্দ করে দিলেন এবং 2 সন্তান নিয়ে উনি এই জায়গা ত্যাগ করলেন, অন্য জায়গা দিয়ে চলে যাবেন। অন্য জায়গা দিয়ে যাওয়ার সময় আবার বিশাল নদী পার হওয়া লাগে। ওই নদীর মধ্যে লঞ্চ, জাহাজ, স্টিমার রয়েছে, পাল রয়েছে, রশি টান শুরু করে দিয়েছে। জাহাজ যখন কাছে আসলো, তার 2 সন্তানকে কোলে করে নিয়ে পানিতে নেমে কিছু হেঁটে যেতে হয়, লঞ্চের মধ্যে উঠবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, হে সাগরের পানি এমন স্রোত হয়ে যাও, এমন প্রবাহিত হয়ে যাও, এমন বেগে পানি প্রবাহিত হও যেন ওই ইউনূস পয়গম্বরের সন্তান যেন ভাসিয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাগ হলো, হে ইউনূস পয়গম্বর, যে আল্লাহ আমি তোমার কওমদেরকে ধ্বংস করে ফেলবো, ওই আল্লাহ আমি ইউনূস পয়গম্বর তোমাকে তো হেফাজত করতে পারবো, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, আমার কথা মনে করলে না, আমার কাছে জিজ্ঞাসাও করলে না, আমার হুকুমও দিলে না। তুমি তোমার ব্যক্তিগত অনুযায়ী তুমি চলে যাচ্ছ, মনে করছো তুমি বেঁচে যাইবা, তুমি চলে যাইবা। না না না, তুমি আর বাঁচতে পারবে না। একটার পর একটা মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব। এমনিতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার সন্তান নিয়ে যেই মাত্র লঞ্চের মধ্যে উঠবে, এমনিতে পানির স্রোত এসে এমন ভাবে পানি বেশি আসছে, স্রোত আসছে, ইউনূস আলাইহিস সালামের পায়ের তল থেকে মাটিগুলো সরে যাচ্ছে। এমনকি তার কোলের সন্তান, যে সন্তানটাকে নিয়ে লঞ্চে উঠাইবে, জাহাজের মধ্যে উঠাইবে, এই সন্তানটাকে পানির স্পিডে বেগে নিয়ে গেল। যেই মাত্র এই সন্তানটাকে পানির বেগে স্পিডে নিয়ে গেল, ইউনূস আলাইহিস সালাম চিৎকার করতে আরম্ভ করলেন, হায় রে হায়, আমার কলিজার টুকরা স্ত্রীকে বকাটা ছেলেরা রেখে দিয়েছে, এইদিকে আমার কলিজার টুকরা সন্তান পানি নিয়ে গেছে। দেখি টানের মধ্যে, ফারের মধ্যে যে আমার বড় ছেলেটা রেখে আসি, ওই ছেলেটাকে আমি গিয়ে তাড়াতাড়ি কোলে লই। যেই মাত্র ওই সাগর থেকে দৌড়াইয়া লাফাইয়া সাঁতার কাটিয়া পারে আসলো, তাকায় দেখে ওই তার বড় ছেলেটাকেও পাহাড় থেকে একটা বাঘ এসে নিয়ে গেল। যেই মাত্র বাঘ এসে ওনার বড় ছেলেকে নিয়ে গেল, অনেক পানি উঠে দেখে বাঘ ওনার ছেলেকে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে ইউনূস পয়গম্বর কাশতে শুরু করলো, প্রভু গো, আমি বাড়ি থেকে বের হলাম, আমি বিদেশ পাড়ি জমাইবো, রাস্তার মধ্যে আমার স্ত্রী হারায় ফেললাম, এখন আমি লঞ্চে উঠবো, আমার কলিজা টুকরা সন্তানগুলোকে হারায় ফেললাম, প্রভু গো, এখন আমি কি করি? কিন্তু যদি আমি এই এলাকা ত্যাগ না করে, তোমার আযাব আসবে, তোমার আযাব আমাকে গ্রেফতার করে ফেলবে, কারণ তোমার আযাব বড় কঠিন। তোমার আযাব আসলে পরে এই এলাকার একটা মানুষও বাঁচতে পারবে না। এবার ইউনূস আলাইহিস সালাম আবারও পিছের দিকে তাকাইলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না, আবার রওনা করে দিলেন। রওনা করতে করতে অন্যত্র চলে গেলেন। অন্যত্র যাওয়ার পর ওখান দিয়েও বিশাল এক বড় জাহাজ রয়েছে, ওই জাহাজ দিয়ে পার হতে হয়। যেই মাত্র ইউনূস আলাইহিস সালাম ওই জাহাজের মধ্যে উঠলেন, ওই জাহাজের মধ্যে ওঠার পর ইউনূস আলাইহিস সালাম সহ এই জাহাজের মধ্যে হাজার হাজার লোক উঠে বসলেন। যেই মাত্র জাহাজ ছাড়বে, জাহাজ স্টার্ট দিল, জাহাজটা ছাড়লো, তাকায় দেখে ওই জাহাজটা ওই এক জায়গার মধ্যে চতুর্দিক দিয়ে ঘোরে। যেই মাত্র এক জায়গার মধ্যে চতুর্দিক দিয়ে ঘোরে, জাহাজের লোকগুলা বলা বলে আরম্ভ করে দিল, এ ড্রাইভার, এ ইঞ্জিনিয়ার, তুমি কোথায় আছো? এই জাহাজ কেন পানির মধ্যে এক জায়গায় ঘোরে? এটার কারণটা কি? এমনিতে এই জাহাজের মধ্যে কিছু ইহুদি, কিছু কাফের, কিছু বেঈমান, তারা জেহেন বড় ভালো ছিল, তাদের মেধা বড় ভালো ছিল, তারা বড় ভালো মানুষ ছিল, তারাও এই জাহাজের মধ্যে ছিল। তারা বলতেছে, দাঁড়াও, আমাদের এমন মেধা রয়েছে, এমন প্রখর জ্ঞান আমাদের রয়েছে, যেই জ্ঞান দ্বারা আমরা যদি একটু ফিকির করি বলতে পারবো এখানের সমস্যা কি, কেন এই জায়গার মধ্যে জাহাজটা করে। এমনিতে এই জাহাজের লোকগুলা, যাত্রীগুলা, তারা একটা মিটিং এর মধ্যে বসে গেল, ফিকির করতে শুরু করলো সমস্যাটা কোন জায়গায়। এই জাহাজ সামনের দিকে অগ্রসর হয় না, এক জায়গার মধ্যে কেন ঘুরে, এটা আমাদেরকে দেখতে হবে। এই এক জায়গায়
জায়গার মধ্যে কেন করে দেখতে গিয়া ফিকির করতে গিয়া দেখে এই জাহাজের মধ্যে একজন গোলাম উঠছে, যে গোলামের কারণে এই জাহাজ চলে না। যদি এই গোলামকে ওই সাগরের মধ্যে ফেলে দেয় তাহলে এই জাহাজ চলবে। এমনিতে ডাক দিয়ে বলে, ও জাহাজের যাত্রীরা, তোমাদের মধ্যে কে এমন গোলাম আছো যে বাগিয়ে আসছো, তোমরা শিকার হয়ে যাও। আমরা তো জানি না কার ভাগ্যের মধ্যে দুর্দশা লেগে যায়। এমনিতেই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও জাহাজের যাত্রী ভাইরা, অন্য কোনো ভাইকে কষ্ট দিবে না, আমি হলাম আল্লাহর এক গোলাম। আমার আল্লাহর আযাবের ডয়ে মুসিবতের ভয়ে আমি আমার এলাকা ত্যাগ করে চলে আসছি, আমি বাগিয়া চলে আসি। সুতরাং তোমাদের কাঙ্ক্ষিত যে লোকটা, এই লোকটা হলাম আমি, আমাকে জাহাজ থেকে নামায়া দাও। এই লোকগুলা প্রখর মেধা ছিল, বেন ছিল। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকাইলো, তাকায় দেখে এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার লোককে কোনোদিন পানির মধ্যে ফালানো যায় না। এমনিতে এই লোকগুলা দিন ধরে তাকায় রইল। ডাক দিয়ে বলে, পয়গম্বর ইউনূস, ও ভাইয়ারা আমার দিকে এভাবে তাকায় আছো কেন? ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইউনূস, আপনাকে তো পানির মধ্যে ফালানো যাবে না, আপনি একজন সৎ লোক, একজন ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষকে পানির মধ্যে ফালানো আমাদের পক্ষে সম্ভব হবে না। এমনিতে বলল, এখন কি করা যায়? পানির মধ্যে যদি না ফালাই তাহলে তো এই লঞ্চ স্টিমার সামনের দিকে অগ্রসর হবে না। এই জন্য সিদ্ধান্ত করলো, না না না, পয়গম্বর ইউনূসকে সাগরের মধ্যে ফালানো যাবে না। এমনিতেই তারা মিটিং করলো, কাকে সাগরের মধ্যে ফালানো যায় আর আমাদের কাঙ্ক্ষিত লোককে, পয়গম্বর ইউনূস নাকি অন্য কেউ, আমরা তার লটারির মাধ্যমে নির্ধারণ করব। তারা লটারি দিতে শুরু করলেন। লটারির মধ্যে প্রথমত লটারি দিল, ইউনূস পয়গম্বরের নাম আসলো। ইউনূস পয়গম্বর ডেকে বলে, ও যাত্রী ভাইরা, আমি আগেই বলেছিলাম আমার নাম চলে আসবে, তোমাদের কাঙ্ক্ষিত লোক হলাম আমি, আমাকে পানির মধ্যে নিক্ষেপ করো। তারা বলতেছে, না 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 হুজুর, আপনাকে পানির মধ্যে পালানো যাবে না, আপনি বড় ভালো মানুষ, আপনি বড় নেককার মানুষ, আমাদের দ্বারা আপনাকে পানির মধ্যে পালানো সম্ভব হবে না। আপনার যে লটারি দিয়েছি আপনার নাম বাড়ছে, মনে হয় এটা আমাদের ভুল হয়েছে, আবার লটারি দিব, আবার লটারি দিব। একবার নয়, দুইবার নয়, বারবার যখন লটারি দেয়, এইভাবে অনেকবার লটারি দিয়েছে, বারবার এই লটারির মধ্যে পয়গম্বর ইউনূসের নাম চলে এসেছে। এরপর পয়গম্বর ইউনূসকে পানির মধ্যে পালবে, এই যাত্রী ভাইদের বিবেকে ধরে না। আবার ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর ইউনূস, লাশ পর্যায়ে আবার আমরা লটারি দিব, এবার যদি আপনার নাম চলে আসে মনে করবেন আপনার কপাল খারাপ, আপনার ভাগ্য খারাপ, আপনার ভাগ্যই আছে পানি ফালানো, আমাদেরকে দায়ী করবেন না, আমাদেরকে দোষারোপ করবেন না। শেষ পর্যায়ে যখন লটারি দিল, এই লটারির মধ্যে পয়গম্বর ইউনূসের নাম আবার চলে আসলো। এমনি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইউনূস, মনে কষ্ট নেবেন না, আমাদেরকে বদয়া দিবেন না, আপনার কপালে খারাপ, এটা আপনার ভাগ্যে আছে। এমনিতেই পয়গম্বর ইউনূসকে হাত পায়ে ধরে এমনিতেই একটা ইঠা দিয়ে সাগরের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের একটা বড় মাছকে আদেশ করলেন, হে মাছ, আমার পয়গম্বর ইউনূসকে তুমি খেয়ে ফেলো, খবরদার খবরদার, আমার পয়গম্বর ইউনূসকে খাবে কিন্তু হজম করতে পারবে না, কারণ আমি আমার পয়গম্বর ইউনূসকে আমি পরীক্ষা করতেছি। দেখি আমার পয়গম্বর ইউনূস তার কওমদেরকে মুসিবতের মধ্যে ফেলে গেছে, কিন্তু তার নিজের জন্য আমার কাছে সাহায্য চাই কিনা, আমার সাথে পরামর্শ করে কিনা, কিন্তু আমার সাথে পরামর্শ করলো না, এই জন্যই তার মুসিবত দিতেছি। দেখি সে কতক্ষণ মুসিবত সহ্য করতে পারে। অবশ্যই সে আমার কাছে সাহায্য চাইবে, এই জন্যই হে মাছ, তাকে তুমি গিলে ফেলবে কিন্তু হজম করবে না, যদি হজম করে তাহলে আমার পয়গম্বর শেষ হয়ে যাবে। আমি শেষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তার গায়ে এক কাঁচড়ও দিবে না, তাকে তুমি গিলে ফেলো। সঙ্গে সঙ্গে সাগরের বড় মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। গিলে ফেলার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটের মধ্যে মতান্তরে 40 থেকে 50 দিন অবস্থান গ্রহণ করেন। 40 থেকে 50 দিন অবস্থান গ্রহণ করার পর ইউনূস আলাইহিস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতরে চলে গিয়েছে, এখন তার বাঁচার আর কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে ওই মাছের পেটের মধ্যে যাওয়ার সময় পয়গম্বর ইউনূস আল্লাহর কালামের ওই আয়াত তিলাওয়াত করলেন, কোন সুবহানাল্লাহ।
আয়াত কি তেলাওয়াত করলেন, ওয়াযান্নুনি যাহাবান গাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে প্রভু, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনার কাছে সাহায্য চাইছিলাম না, আমি নিজে নিজে পলায়ন করতে চেয়েছিলাম, নিজে নিজে বাঁচতে চেয়েছিলাম, এটা আমার মহা অন্যায় হয়ে গেছে। প্রভু গো, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও এবং এই বিশাল মুসিবত থেকে আমাকে আপনি পরিত্রাণ দিয়ে দেন, নাজাত দিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম করলেন, হে মাছ, খবরদার খবরদার, আমার ইউনুস পয়গম্বরকে হজম করবে না, যাও যাও যাও, আমার পয়গম্বর ইউনুসকে সসম্মানে নবীর ইজ্জত দিয়া সম্মান দিয়া আবার সাগরের পাড়ের মধ্যে রেখে আসুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অনেক লম্বা আলোচনা করার সময় নাই। যাই হোক, আমি যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। শেষ পর্যায়ে আমি এলাকার সর্বস্তরের যুবক ভাই মুরব্বি বাবাদেরকে বলবো,